তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আধার কার্ডে, যদি আপনাদের আধার কার্ডে নিজেদের নাম এবং জন্ম তারিখ এগুলো যদি ভুল থাকে, তাহলে আপনারা কিভাবে সেগুলো সংশোধন করবেন, তাও নিজেরাই বাড়িতে বসে এটা করতে পারবেন। এটা আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন, আপনারা যখন আধার কার্ডের কোনো কিছু কাজ করতে যান, তখন কিন্তু আপনাদেরকে অনেকটাই হয়রানির শিকার হতে হয়। এছাড়াও আপনাদেরকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়, প্লাস আপনাদের যদি সেদিন না হয় তার আপনাদের তার পরের দিন যেতে হয়। এইভাবে আপনাদের সময়ও অনেকটা নষ্ট হয়। তো আজ আমি আপনাদেরকে যে পদ্ধতিটা বলবো, এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন এবং এইভাবে আপনারা করেন, তাহলে আপনাদেরকে কোনো রকম লাইনে দাঁড়াতে হবে না, কোনো রকম আপনাদের সময় নষ্ট হবে না, এছাড়া আপনাদের হয়রানিও শিকার হতে হবে না। আপনারা খুব সহজেই নিজেদের নাম এবং জন্ম তারিখ যদি আপনাদের ভুল থাকে আধার কার্ডের মধ্যে, তো এগুলো আপনারা কালেকশন করতে পারবেন। তো কিভাবে আপনারা করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমে আপনারা আধারের যে ওয়েবসাইট আছে মাই আধার লিখে আপনারা সার্চ করবেন, তবে আপনারা এই সাইটে চলে আসবেন। এইটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এছাড়া আপনি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। তো আসার পর দেখুন, এই যেভাবে আপনাদের প্রথম পেজটা ওপেন হবে, এটা মাই আধারের হোম পেজ। এই যে স্ক্রিনে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা লিখে আপনারা সরাসরি সার্চ করতে পারেন, এছাড়া আপনারা ডিসক্রিপশনে পাবেন। তো আসার পরে দেখুন বুক এট অ্যাপয়েন্টমেন্ট এই যে অপশানটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। প্রথম এই অপশানটা আসার পর এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আপনারা এই যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে সরাসরি আপনারা এখানে আছে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্লিক করছি, আপনাদেরকে একটা একটা স্টেপ দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর আপনারা কি কি কাজ করতে পারবেন সেটার দেখুন একটা লিস্ট দেওয়া আছে, এক থেকে প্রায় দেখুন এই যে একটা একটা করে লিস্ট দেওয়া আছে। তো দেখুন প্রথমে আপনাদের দেওয়া আছে নতুন আধার কার্ড করতে পারবেন, এখান থেকে নাম আপডেট করতে পারবেন, হলো অ্যাড্রেস আপডেট করতে পারবেন, এছাড়া মোবাইল নম্বর আপনারা এখান থেকে লিঙ্ক করতে পারবেন, ইমেল আইডি দিতে পারবেন, ডেট অফ বার্থ করতে পারবেন, এছাড়া আপনারা ছবিও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো বাকি অপশানগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নিজের নাম এবং জন্ম তারিখ ঠিক করবেন যদি ভুল থাকে কারো আধার কার্ডে। তো তার জন্য দেখুন এই যে এগুলোর মধ্যে ওই দুটো আছে, তার জন্য আপনার এটা স্টোর করে নিচের যে অপশানটা আছে দেখুন এই যে প্রসেস, এইখানে আপনার প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এইখানে আপনার পেশট বুক অ্যাপয়েন্টমেন্ট নিচের অপশানটা, এই অপশানটা আপনারা ক্লিক করবেন এই জায়গাটাতে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকমভাবে একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে দেখুন আপনারা প্রথমে আপনারা যে মোবাইল নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান, বা যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে, বা আপনাদের বাড়ির একটা কোনো মোবাইল নম্বর আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন সামনে যে ক্যাপচা কোডটা আছে, ওইখানে ক্যাপচা কোডটা আপনারা এই নিচে দেখুন এই যে ঘরটাতে আছে, এইখানে আপনারা এই ক্যাপচা কোডটা আপনারা দিয়ে দেবেন। এখানে প্রায় ক্যাপচা কোডটা স্মল লেটার আছে, সবগুলো স্মল আই আছে, আপনাদের অসুবিধার কিছু নাই। দেওয়ার পরে সেন্ড যে ওটিপি আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যে মোবাইল নম্বরটা দিলেন সেটাতে কিন্তু একটা ওটিপি যাবে, 6টা সংখ্যার ওটিপি থেকে আধার কার্ডে। সেই ওটিপিটা আপনারা প্রথমে এখানে দিয়ে দেবেন ইন্টার ওটিপির জায়গায়। দেওয়ার পর নিচে দেখুন প্রসেস বলে যে অপশানটা আছে, এই প্রসেস এবং অপশানটা নিচের অপশানটা আপনারা ক্লিক করবেন। ওটিপিটা দেওয়ার পর 6টা সংখ্যার ওটিপি আপনাদের মোবাইলে যাবে। আমার ওটিপি এসে গেছে, এরপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনাদের কাছে এরকমভাবে একটা ইন্টারফেস শো হবে দেখুন। তো দেখুন উপরে দেওয়া আছে দুটো অপশান আপনার কাছে আছে, একটা আছে নিউ অ্যাপয়েন্টমেন্ট, মানে যদি আপনারা নতুন আধার কার্ড করতে চান তাহলে একটা অপশান আছে, আর দ্বিতীয় একটা অপশান আছে দেখুন আপনাদের আপডেট আধার। এই যে এটা নতুন যদি আপনারা আধার কার্ড করতে চান কোনো বাচ্চার, তাহলে আপনারা এখান থেকে করতে পারেন, এবং আপনারা যদি আপডেট করতে চান আধার, তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এই যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করছি, আপনারাও এইভাবে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। দেখুন ওয়েট করার পর আপনাদের কাছে এরকমভাবে একটা ইন্টারফেস শো হবে। তো প্রথমে দেখুন দেওয়া আছে ডকুমেন্টস, যে অপশানটা আপনাদের যেমন টিক চিহ্ন দেওয়া আছে, এই অপশানটা আপনারা টিক চিহ্ন রাখবেন। ডকুমেন্টস আপনারা সাবমিট করতে চান, আপনারা ডকুমেন্টস দিয়ে এই কাজটা করতে যদি চান, তাহলে আপনারা প্রথম অপশানটা রাখবেন প্রথমে। দেওয়ার পর দেখুন নিচে আপনাদের অপশান আছে নেম। তো আপনারা যে আধার কার্ডটার নাম
মানে কালেকশন করতে চান ডেট অফ বার্থ আর নাম, তার যেটা নাম সেটা আপনারা কিন্তু এখানে দিয়ে দিবেন নেমের জায়গায়। নিচে যে অপশানটা আছে সেই অপশানটা আমার নামের জায়গায় আপনারা তার নামটা দেবেন, তার ভুল নামটা দিবেন কিন্তু এখানে, তারপরে তার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা দিবেন। দেওয়ার পর দেখুন নিচে আছে আপনাদের কালেকশন বলে একটা অপশান পাচ্ছেন আপনারা আপডেট। তো এখানে আপনি যেহেতু নাম আর ডেট অফ বার্থ বলেছি আপনাদেরকে, তাই আমি নামের টিক দিব আর জন্ম তারিখ বা ডেট অফ বার্থের টিক দেওয়ার পর আপনারা প্রসেস অপশানে ক্লিক করবো। আমি যে এই দুটো আপনাদেরকে বলেছি যে কীভাবে প্রসেস, এই দুটোর অপশান দেখাবো, বাকিগুলো আমি পরে দেখাবো। তো আমি আপনাদের নাম ডেট অফ বার্থ দেখুন এই দুটাতে দিয়েছি এবং মোবাইল নম্বরও আমি দিয়েছি। আপনারা চাইলে মোবাইল নম্বরও দিয়ে দিতে পারেন। তো মোবাইল নম্বরও আপনারা এখান থেকে এইভাবে লিঙ্ক করতে পারবেন। তো আমি মোবাইল নম্বরও আপনাদেরকে লিঙ্ক করে দেখাচ্ছি। তো তার জন্য আমি মোবাইল নম্বর তিনটে অপশান আমি তিনটুক টিক দেওয়া হয়েছে। দেওয়ার পর নিচে যখন প্রসেস বলে একটা অপশান আছে, প্রসেস অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা মেসেজ হবে যে এই আধার নম্বরটা দিলেন এটা আপনাদের চেঞ্জ করা যাবে না, আধার নম্বরটা যদি ঠিক আছে তো আপনারা ওকে করতে পারেন, এরকম একটা মেসেজ আপনাদের কাছে শো হবে। তো আমার আধার নম্বর ঠিক আছে, আমি এখন ওকে প্রসেস করবো। তো দেখুন আমি ওকে করেছি। ওকে করার পর এরকমভাবে আপনাদের কাছে একটা ইন্টারফেসটা শো হবে। তো প্রথমে দেখুন দেওয়া আছে নেম আপডেট। তো আপনার যেটা মানে যেই নামটা আপনার ভুল আছে সেই নামটা, যেটা অন্য কোনো ডকুমেন্টস ঠিক আছে সেই নামটা আপনি এখানে প্রথম দিবেন, সঠিক নামটা এখানে দিবেন আপনি। দেওয়ার পর আপনার এখানে দেখুন ডেট অফ বার্থ যেটা আপনার সঠিক হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে দুটো আমি কালেকশন বলেছি, আপনারা এইভাবে দুটো আপনি কালেকশন করতে পারেন, ডেট অফ বার্থ আর নামটা। তো ডেট অফ বার্থ এখান থেকে আপনি দিবেন এইভাবে আর নামটা। তারপরে যে আপনি মোবাইল নম্বর ওইটাই লিঙ্ক করতে চান তাহলে ওই মোবাইল নম্বরটা রেখে দেবেন। এবার যদি এডিট করতে চান তো এডিট করতে পারেন। তারপরে দেখুন নিচে আছে আপনার ডকুমেন্টস লিস্ট। তো এই যে এখানে ডকুমেন্টস, এখানে আপনি ক্লিক করলে অনেকগুলো ডকুমেন্টস পাবেন। তো এটা আপনার নাম চেঞ্জের ক্ষেত্রে, তো নাম চেঞ্জের ক্ষেত্রে আপনি অনেকগুলো ডকুমেন্টস আছে, আপনার রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, তারপর আপনার স্কুল সার্টিফিকেট আছে, আপনার ওবিসি এসটি সার্টিফিকেট আছে। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার নামের ক্ষেত্রে এটা কিন্তু আপনার যে নামটা দিলেন, যেটা আপনার সঠিক নাম আছে, এই যত ডকুমেন্টসগুলো আমি নাম বললি তার মধ্যে যেটা আপনার সঠিক নামটা আছে, এই যে নামটা আপনি লিখলেন এখন, সেই নামটা যেরকম ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটা এখান থেকে আপনি প্রথম সিলেক্ট করবেন। তারপরে আপনার এই যে ডেট অফ বার্থ যেটা যে ডকুমেন্টসটা ঠিক আছে সেরকম এখান থেকে আপনি একটা ডেট অফ বার্থের ডকুমেন্টস সিলেক্ট করবেন। তো আপনার যদি প্যান কার্ড থাকে তো প্যান কার্ড করতে পারেন, যেরকম আপনার ডকুমেন্টসের ডেট অফ বার্থ থাকে। এখন আপনি রেশন কার্ডও এটাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এছাড়া আপনি এখান থেকে ভোটার কার্ডও দিতে পারেন, কোনো অসুবিধা নাই, ভোটার কার্ডও চলবে দেওয়া। তো সিলেক্ট করার পর আপনার এই যে সেভ অ্যান্ড প্রসেস বলে অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো সব কিছু আমি এখন নামটা লিখে দিচ্ছি, যে নামটা আমার সঠিক আছে সেই নামটা এখানে আমি দিলাম। দেওয়ার পর আমি ডেট অফ বার্থটা দিচ্ছি, যেটা আমার সঠিক ডেট অফ বার্থ, মানে যেটা ভুল আছে সেটা না, যেটা সঠিক ডেট অফ বার্থ সেটা দিচ্ছি এখানে। এই দুটো আমি আপডেট করতে চাই বা ঠিক করতে চাই, তো আমি ডেট অফ বার্থটা এখান থেকে আমার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসেসে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেভ আর প্রসেস যে অপশানটা আছে এটা আপনারা ক্লিক করবেন। এইভাবে আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। যদি আপনার ডকুমেন্টসটা, আমি ডকুমেন্টসটা তখন সিলেক্ট করলাম না, এখন আমি ডকুমেন্টসটা সিলেক্ট করে নিচ্ছি। ভোটার আইডি কার্ড প্রথমে আমি বলেছি সিলেক্ট করব। তারপরে এখান থেকে আপনারা প্যান কার্ড সিলেক্ট করতে পারেন, ডেট অফ বার্থ বা স্কুল সার্টিফিকেটও সিলেক্ট করতে পারেন, আপনাদের ইচ্ছা। স্কুল সার্টিফিকেট মানে আপনাদের স্কুলের এডমিট এইসব আপনারা সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনার এখানে ভোটার কার্ড থাকে নাই, কিন্তু ভোটার কার্ড নাই, কিন্তু যদি আপনার ভোটার কার্ড দিতে যায় তা চলবে। তো সিলেক্ট করার পর এখানে আপনার সেভ অ্যান্ড প্রসেস যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এইভাবে আপনারা করার পর তো দেখুন ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা দেখুন যেটা ঠিক করেছেন সেটা আপনাদের কাছে দেখুন শো হচ্ছে, যেগুলো আমি কালেকশন করলাম সেগুলো এখানে শো হচ্ছে। যেটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে দেখার পর দেখুন যে এই যে অপশানটা আছে এখানে আপনারা টিক দিবেন। এটা পুরো আপনারা দেখে নেবেন যে আপনাদের যেটা আপনারা নতুন নামটা বা নতুন ডেট অফ বার্থটা দিলেন সেটা ঠিক আছে কিনা। টিক দেওয়ার পর প্রসেস ও সেভ অপশান আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা করার পর এখানে আপনাদেরকে বুক করতে হবে, বুক অ্যাপয়েন্টমেন্ট। তো আপনারা নিজের ইচ্ছা মতো ডেট একটা বুকিং করে নেবেন, কারণ এখানে আমি আপনাদেরকে বলেছি যে আপনাদেরকে কোনো হয়রানি বা কোনো রকম লাইনে দাঁড়াতে হবে নাই। আপনারা নিজের ইচ্ছা মতো যেদিন আপনারা যাবে ফাঁকা আছে এরকম একটা দিন দেখে আপনারা এখানে ক্লিক করবেন বুক অ্যাপয়েন্টমেন্টে। ক্লিক করার পর এখানে দেখুন প্রথমের যে অপশানটা আছে এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা লিখে নিচের যে সার্চ ডিটেলে সার্চ করলে আপনাদের যে ডিস্ট্রিক্টের যে আধার কার্ড সেন্টার আছে সেই আধার সেন্টারটা অটোমেটিক এইভাবে চলে আসবে। আপনারা ডিস্ট্রিক্ট লিখে সার্চ করার পর আপনারা আধার সেন্টার এখানে চলে আসবে।
তো আধার সেন্টার আসার পর আপনারা এখানে থেকে সিলেক্ট করতে, তো দেখুন আধার সেন্টার আসার পর আপনারা এখানে যেমন বুক অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে আপনারা ক্লিক করবেন। এই যেমন বুক অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন। আপনাদের এরকম ডিস্ট্রিক্টের যা আধার সেন্টার সবগুলো চলে আসবে। তো আপনাদের সামনে যে আধার সেন্টারটা হবে সেটা আপনারা দেখার পর সিলেক্ট করার পর বুক অ্যাপয়েন্টমেন্ট আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস শো হবে দেখুন। তো আপনারা যে দিন ফাঁকা থাকবে সেই দিনটা আপনারাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমি ধরুন আমার এই দিনটা ফাঁকা আছি। তো দেখুন এখানে আপনারা প্রথম ডেটটা সিলেক্ট করে নেবেন, যে ডেটটা আপনারা ফাঁকা থাকবেন, আপনারা বাড়িতে থাকবেন সেরকম ডেট দেখে একটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের টাইমটা সিলেক্ট করতে হবে যে আপনারা কখন যাবেন ওই সেন্টারটাতে। কারণ আমরা তো সব কিছু কাজটা করে দিয়েছি অনলাইনের মাধ্যমে। এরপর আপনারা শুধু যাওয়ার পর আপনারা চোখের আর আপনারা আঙুলের ছাপ দিয়ে করলেই আপনার এটা কনফার্ম হয়ে যাবে। তো তার জন্য দেখুন এখান থেকে আপনারা অনেকগুলো টাইম আছে, সকাল 10টা থেকে বিকাল প্রায় 5টা পর্যন্ত আপনারা টাইম পাবেন। আপনারা নিজের ইচ্ছা মতো একটা টাইম সিলেক্ট করে আর যাবেন। এখানে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে না, কারণ আপনারা তো সব কিছু করে রাখেন যে আপনারা টাইম এবং ওই দিনে। তো তার জন্য আপনারা দেখুন এখানে আপনারা টাইমটা সিলেক্ট করবেন। এখান থেকে অনেকগুলো টাইম আছে, আপনাদের যে খুশি বিকাল দিকে কিংবা সকাল দিকে আপনাদের যখন ফাঁকা থাকবেন সেই দিনটাতে, যে দিনটা আপনারা সিলেক্ট করলেন ডেটটা, সেরকম একটা আপনারা ফাঁকা সময় দেখে আপনারা এখানে টিক চিহ্ন দিবেন। ধরুন আমি বিকালে দিলাম, দেওয়ার পর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর দেখুন আমি সাবমিটে ক্লিক করছি। তো এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। দেখুন এইভাবে আপনারা একটা ডেট দিয়ে দেবেন। ধরুন আমি দিনটা করেছি 23 তারিখ এবং আমি সময়টা নিয়েছি বিকালে প্রায় 4টার পর। তারপরে সাবমিট করার পর এখানে দেখুন এইভাবে আপনার যে সেন্টারটা আপনি সিলেক্ট করলেন সেই সেন্টারটা এবং ডেট এবং আপনার সময়টা এখানে দেখা যাবে। তারপরে এখানে কনফার্ম আপনাকে ক্লিক করতে হবে। তো কনফার্ম ক্লিক করলে আপনার এটা কমপ্লিট কাজ হয়ে যাবে। তারপরে আপনি একটা রিসিপ্ট পাবেন, সেই রিসিপ্টটা আপনি রেখে নেবেন। নেওয়ার পর আপনি ওই ডেটে ওই সময়ে আপনি আধার সেন্টারে গেলেই আপনার শুধু ওরা আপডেট করে দেবেন। বাকি তো কাজটা আমরা ডেট অফ বার্থ এবং আপনার ডকুমেন্টস নাম আমরা নিজেরাই তো মোবাইল থেকে বা আপনার ল্যাপটপ থেকে এইভাবে ঠিক করে নিলেন। শুধুমাত্র ওরা আপডেটটা করে দেবে। আপডেট করে দিলে আপনার এটা কিছুদিন পরেই আপনি এটা ঠিক আপনার হয়ে যাবে, নামটা এবং ডেট অফ বার্থটা আপনার এইভাবে ঠিক হয়ে যাবে। তো এইভাবে আপনারা আধার কার্ডের নাম এবং ডেট অফ বার্থ ঠিক করতে পারবেন বাড়িতে বসে নিজের মোবাইলের বা ল্যাপটপের সাহায্যে। তো দেখুন আজকের ভিডিওতে এত দূর পর্যন্ত ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।